আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক, আমি আব্দুল খালেক বলছি, একে এগ্রো। সুপ্রিয় দর্শক, আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে ফুলকপির চারা, যারটা হচ্ছে উইনার। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের কাছে যে জাতগুলো অ্যাভেলেবেল আছে, উইনার আছে, ক্যাপ্টেন, হোয়াইট লিডার, হোয়াইট মাউন্টেন, কিরণ, রত্ন, আল্লি স্পেশাল এবং নিনজা। সুপ্রিয় দর্শক, যে সকল কৃষক ভাইরা আগাম জাতের কপির চারা লাগানোর কথা ভাবতেছেন, তারা এক্ষুনি আমাদের একে এগ্রোর সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে একদম ডেলিভারি যোগ্য প্রিমিয়াম এবং হেলদি কোয়ালিটি চারাগুলো রেডি আছে। সুপ্রিয় দর্শক দেখেন, একদম একদম ডেলিভারি যোগ্য এবং হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটির চারা এখন কয়েলিং হয়ে গেছে। এবং বর্তমান তাপমাত্রা, এই তাপমাত্রাও কোনো সমস্যা হবে না, এই তাপেও কোনো সমস্যা হবে না চারাগুলোর। এবং খুব সুন্দর চারাগুলোর গেটআপটা খুব সুন্দর আছে। সুপ্রিয় দর্শক, কেন আপনারা আগাম ফুলকপি চাষ করবেন? এই জন্য চাষ করবেন যে আগাম ফুলকপি একটা লাভজনক ব্যবসা, আর কপি একদম শর্ট ডিউরেশন ব্যবসা। এটা গাছ রোপণের থেকে হারভেস্ট পর্যন্ত 60 থেকে 65 দিনের মধ্যে হারভেস্ট করা যায়। কোম্পানি বলতেছে যে 50-55 দিন, আমরা 60-65 দিন বলতেছি কেন? বর্তমান আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে বৃষ্টি এবং অতিবৃষ্টির কারণে সমস্যাগুলো হচ্ছে। সেজন্য আপনারা মনে করেন যে একটু 10 দিন কম বেশি লাগতে পারে। এই জন্য এই কথাটা আমি কৃষকদেরকে সবসময় বলে থাকি। সুপ্রিয় দর্শক দেখেন, চারাগুলা কত সুন্দর। আর যেটা বলছিলাম যে কেন আগাম কপি চাষ করবেন, এই জন্য যে এটা হলো একদম পারফেক্ট সময়। যাদের উঁচু এবং মাঝারি ধরনের উঁচু জমি আছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, এই সকল জমিগুলা নির্বাচন করতে হবে কপি চাষের। সুপ্রিয় দর্শক, আমাদের কৃষক ভাইরা আমরা যখন যেটা চাষাবাদ করি, প্ল্যানিং ছাড়া করি। অবশ্যই যে কোনো চাষ করলে আপনাদের প্ল্যানিং মাফিক করতে হবে। যে আপনাকে আগে জমি নির্বাচন করতে হবে, তারপরে জাত নির্বাচন করতে হবে, এবং কোন সময়ে কোন চারাটা জমিতে রোপণ করলে ভালো ফলাফল পাবে, এই জিনিসগুলা সবসময় আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে লসের সম্মুখীনটা খুবই কম হবে। সুপ্রিয় দর্শক, আমরা আরেকটা কথা বলে থাকি যে সবচেয়ে বড় আমরা যেটা ভুল করে থাকি অনেক কৃষক ভাইরা, যে কপি জমিতে আমরা লিটার ইউজ করি। সুপ্রিয় দর্শক, কপির জমিতে লিটার ইউজ করলে বড় একটা লস হওয়ার সম্মুখীন থাকি যাবে। এই জন্য যে আপনার কপিতে আপনার যখন ফুল হয়ে যাবে, তখন আপনার ব্লাস্ট এবং মদনা পচা রোগটা প্রচুর আসে। যদি মদনা পচা রোগ আসে, তাহলে আপনার কপি আপনার আটকাতে পারবে না। যখন ফুল আসবে, ফুলের কাণ্ড পচা দিয়ে সুন্দরভাবে ফুলটা পচে যাবে। আর সুপ্রিয় দর্শক, আগাম যে কপিগুলো আছে, কপিগুলোর সার যে ব্যবস্থাপনা আছে, সারটা কমপক্ষে 30 থেকে 32 দিনের মধ্যে আপনাদের শেষ করতে হবে। তা না হলে আপনার অনেক বড় একটা লস হবে বা সময়টা পিছিয়ে যাবে। আর আগাম জাতের যে কপিগুলো আছে, কপিটা আপনাকে এক কথায় 30 থেকে 32 দিনের মধ্যে গাছটা রেডি করতে হবে। তা আপনি যখন 30 থেকে 32 দিনের মধ্যে গাছটা রেডি করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমি এই গাছটা কিরকম কপি হবে, এটা আপনি নির্বাচন করতে পারবেন এবং চিন্তা ভাবনা করতে পারবেন। সুপ্রিয় দর্শক দেখেন, মানে এই কথাগুলো, এই জিনিসগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। তা না হলে আপনাদের ভালো একটা ফলাফল হবে না। আর একটা কথা হলো কি, আপনার যে কোনো জিনিস চাষাবাদের আগে অবশ্যই ভালোভাবে অবজার্ভ করতে হবে এবং এটা সম্পর্কে জানতে হবে। তা না হলে আপনাদের ভালো একটা ফলাফল হবে না। আর যাই লাগান না কেন, অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করতে হবে। এবং জমির ক্ষেত্রে যে আপনারা যে মূল জমিতে যে রোপণ করবেন, রোপণের আপনার গাছ থেকে গাছ এবং লাইন থেকে লাইনগুলো ঠিক রাখতে হবে। তা না হলে আপনার পানি নিষ্কাশনের যদি ব্যবস্থা না থাকে, তাহলে বড় একটা লসের সম্মুখীন পড়ে যেতে হবে। তো সুপ্রিয় দর্শক, আজকে আমি যে বললাম যে কেন কপি চাষ করবেন, কেন আগাম কপি চাষাবাদ করবেন, এই জন্য যে আপনার আগাম কপি চাষে শর্ট ডিউরেশনে অনেক একটা লাভবান করা যায়। এবং সুপ্রিয় দর্শক, আমি দেখছি বিরামপুর হিলের দিকে অনেকেই আপনার মরিচ ক্ষেতে সাথী ফসল হিসেবে কপি চারা লাগায় এবং খুব ভালো একটা ওদেরও একটা ফলাফল পায় ওনারা। তো সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনারা যারা আগাম যাদের ফুলকপির চারা, বাঁধাকপির চারা খুঁজতেছেন, তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সুনামের চারাগুলা ডেলিভারি করে থাকি এবং আমাদের কাছে একদম হেলদি প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো রেডি আছে। সুপ্রিয় দর্শক, আমি আবারও বলি, আমাদের কাছে এই মুহূর্তে কি কি জাতের যে চারাগুলো আছে, আমাদের কাছে আছে উইনার, কিরণ, ক্যাপ্টেন, হোয়াইট লিডার, আল্লি স্পেশাল, রত্ন,
হোয়াইট মাউন্টেন এবং নিনজা চারা বুকিং চলছে। তো এই সকল চারা আমাদের কাছে এই মুহূর্তে মজুদ আছে। যারা কপির চারা লাগানোর কথা ভাবতেছেন, কপির চারা খুঁজতেছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।